আলোয় ভরা সুখ শান্তি ছুঁয়ে যাক প্রতিটি নতুন ভোরের ধারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমত এবং আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম সুন্দর একটি ঠান্ডা কনকন একটা শীতের সকাল নিয়ে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই সকালটা কখনকার ছিল? এটা গতকালকের সকালবেলা ছিল। হঠাৎ করেই দেখি সূর্যিমা মতো রাগ করে তার আলো দেওয়াই আমাদের বন্ধ করে দিয়েছে। তো উনি বন্ধ করে দিয়েছে, তো আমাদের তো 12টা বেজে গিয়েছে। মানে কনকনে ঠান্ডার যে অবস্থা, সারাটা দিনই কোনো রৌদ্রের দেখা পাইনি। আমি তো আমার পাওয়ার গ্লাস দিয়ে জানালার এই পাশ ওপাশ সব জায়গায় খুঁজেছি, কই না তো, কোনো রোদ পাইনি। আপনারা কি পেয়েছিলেন গতকালকে? পেলে কিন্তু আমাকে একটু পাঠিয়ে দিবেন। তো যাই হোক, এই যে এত সুন্দর একটা সকাল, এই সকালটা যদি আমি আমার ক্যামেরায় নাই ধরি তাহলে কী বা ধরলাম বলেন? আমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত জিনিসটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে এই জিনিসটা শেয়ার করি। এই যে এই মুহূর্তটা ভীষণ আনন্দের একটা মুহূর্ত, ভীষণ আবেগের একটা মুহূর্ত। কনকনে একটা শীত, ঠান্ডা অনুভব করছি এবং সঙ্গে সঙ্গে এই গাছগুলোকে দেখছি। এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল। এগুলো রোদ্রে যেরকম চিকচিক করে, আবার দেখা যায় রোদ না থাকলেও কেমন যেন ঠান্ডা হয়ে থাকে। ভিডিও শুরুতে হঠাৎ করে জন্মদিনের কথা বলছি। কার জন্মদিন বলুন তো? জন্মদিন হচ্ছে আমার বড় মেয়ে সোয়াবরিন সোয়াদ ওহির কথা। ওই হচ্ছে আমার বড় মেয়ে, এর জন্য বললাম কারণ আমাদের ফ্যামিলিতে, মানে আমার আব্বু আম্মু, আমার ভাইয়া ভাবি এবং আমি, আমার হাজব্যান্ড, আমাদের ফ্যামিলিতে যখন কোনো বাচ্চার গুঞ্জন ছিল না বাচ্চার কোনো ক্রন্দন, ছিল না বাচ্চার কোনো জ্বালাতন, তখনই কিন্তু জন্ম হয়ে গিয়েছিল আমাদের একদম কিউট একটা প্রিন্সেস, আমাদের ওহি। আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ, যে ও এমন একটা সময় হয়েছে, আমাদের ফ্যামিলির একটা বাচ্চা খুবই দরকার ছিল ওই সময়টাতে আল্লাহর সুন্দর একটা গিফট আমাদের পরিবারে পাঠিয়ে দিয়েছিলেন। যদিও আমার ভাইয়া এবং ভাবি তখন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু আমার আব্বুর কুতাকুতিতে তারা নিতে বাধ্য হয়েছিলেন। কারণ ভাবির বিয়ের দেখা যায় যে বিয়ের 1 বছর পরেই ও কনসিভ হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা আসলে খুবই দরকার ছিল, যার কারণে তাকে প্যারা দেওয়া হয়েছিল। সে প্যারা সহ্য করতে না পেরে আমাদের একটা সুন্দর একটা গিফট উপহারই দিয়ে দেয়, এবং যেন তেন গিফট না, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কিউট একটা গিফট দেয়। এর জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভাবি। একটা ফ্যামিলিতে যখন দেখবেন একটা প্রথম বাবু হয়, সেটা যারই বাবু হোক না কেন, সেই বাবুটা কিন্তু অনেক লাকি হয়, কারণ সেই বাবুটা সকলের ভালোবাসা পায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ওহি তার নানু বাড়ি এবং দাদা বাড়ি থেকে ভীষণ ভালোবাসা পেয়ে বড় হয়েছে। এদিক থেকে দেখা গেলে কিন্তু আমি একটু আনলাকি, কারণ আমি কিন্তু সেকেন্ড বেবি ছিলাম, আমার ভাইয়া কিন্তু ফার্স্ট বেবি ছিল। আমার ভাইয়া কিন্তু হিউজ পরিমাণ আদর ভালোবাসা লুটিয়ে নিয়েছিল সবার কাছ থেকে। আমি এসে সবগুলো বাসি পেয়েছিলাম। ভাইয়া যেমন টাটকা ভালোবাসা পেয়েছে সবার কাছ থেকে, তার মেয়েও কিন্তু টাটকা ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছে। আমাদের প্রিন্সেস, আমাদের পরিবারের সর্বপ্রথম চোখের মণি আমাদের ওহি। মাশাল্লাহ, ওকে তো আমি দেখাতে পারবো না যেহেতু মাদ্রাসায় পড়ে এবং মানে পর্দা করে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজকে কিন্তু ওর জন্ম। এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। আমি কিন্তু সকালবেলা ছেলেকে নাস্তা করিয়েছিলাম। গতকালকের যে ডাল এবং পেঁপে দিয়ে রান্না করেছিলাম সেটা দিয়ে ও নাস্তা সুন্দর মতো করে নিয়েছিল, এবং সকালের আবহাওয়াটা তো দেখিয়ে দিলাম। আর এই যে আমি আজকে চিকেন রান্না করব, কিভাবে রান্না করছি সেটা আমি বলে দিচ্ছি। আজকের চিকেনটা কিন্তু অন্যরকম। তো এই যে দেখলেন পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিয়েছি, তারপরে কিন্তু একটু সামান্য পানি দিয়ে তারপর কিছু মশলা দিয়েছি। সেই মশলাটা হচ্ছে আদা, রসুন এবং ধনিয়া পাতা, এই 3টা জিনিস ভালো করে বেটে পাটায় তারপর কিন্তু আমি দিয়েছি। পাটায় বাটায় মশলা স্বাদ হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানি যে মাংসের মধ্যে ধনিয়া পাতা বাটা দিলে স্বাদ অন্যরকম হয়? এটা কিন্তু আমরা কেউই জানি না। মাশাআল্লাহ, তরকারিটা ভীষণ স্বাদ হয়েছিল। আমি এখানে আদা, রসুন এবং ধনিয়া পাতা পাটায় বেটে ভালো করে কষিয়ে সেটার মধ্যে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ এবং গোলমরিচ দিইনি, এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া তিনোটাই দিয়েছি, এবং দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষানোর পরে তারপর মাংস, এবং আরেকটা জিনিস যেটা দিব মাংসর সঙ্গে সেটা হচ্ছে ফুলকপি। আমার বাঁধন আপু, আমার কিউট আপুটা বলেছিল সে ফুলকপি দিয়েও মাংস খায়নি এবং বাঁধাকপি দিয়েও মাংস খায়নি। আপু প্লিজ একবার করে দেখো, তুমি মুখে যে স্বাদটা লেগে থাকবে সেটা কখনোই সরাতে পারবে না তোমার কল্পনার জগৎ থেকে। তো যাই হোক, এই যে আমি ভালো করে মশলাটা কষিয়ে আমি কিন্তু মাংস ভালো করে মেরিনেট করে তারপর ভালো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু শুরুতে দেখিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু কড়া ভাজা দিয়েছিলাম মাংসটাকে।
থাকে। এটা ভেজে আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। তো এটাকে কড়া ভাজা না দিলে এটা ভালো লাগবে না, যেহেতু এটা ফার্মের মুরগি, এটা কিন্তু দেশি মুরগি না। আর দেশি মুরগি হলে ভাজা দরকার ছিল না। তো আমি ভালো করে কড়া ভাজা দিয়েছি, শুধু হলুদ লবণ এবং গুঁড়া মরিচ দিয়ে ভালো করে ভেজে কষিয়ে তারপর এটার মধ্যে যেটা দিয়ে দেবো, যেহেতু মাংস আগে থেকে ভাজা আছে তো এটা তো পুরো কমপ্লিটই আছে। তো এটার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো অবশ্যই একটু বড় বড় করে দিতে হবে, কারণ ফুলকপি যদি বড় না দিই তাহলে কিন্তু ফুলগুলো থাকবে না, ছোট দিলে ভেঙে যাবে। আর বড় দিলে ভাঙলেও অর্ধেক ভাঙবে, বেশি ভাঙবে না। আর আমার এমনিতে ফুলকপি ভাঙে না, কারণ আমি ফুলকপি দেওয়ার পর নাড়াচাড়াটা খুবই কম করি, জাস্ট নাড়াচাড়া করি পাতিলার, কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করি না। ধনেপাতা বাটা দিয়ে মাংস কে কে খেয়েছেন আমি জানি না, তবে যারা ধনেপাতার ঘ্রাণ সহ্য করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন না। যারা পছন্দ করেন খুব, তারা একবার হলেও ট্রাই করবেন, আমি বলছি তো ভীষণ স্বাদ লাগে। আর আমি যে এখন কষাচ্ছি আমি কিন্তু কোনো পানি দেবো না, ফুলকপি থেকে হিউজ পরিমাণ পানি বের হবে। ফুলকপির পানি যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দেবো না। আর পানি কিন্তু অবশ্যই ফুলকপির পানি শুকানোর পরে গরম পানি দিতে হবে। আমি এটাকে পাশে চুলো দিয়ে এখন আমি আরেকটা ভর্তা বানাবো, তো সেই ভর্তার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভর্তা বানাবো বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছি। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিতে না দিতেই আমার হাতের উপর চলে এসেছে দৌড় দিয়ে, তো এদেরকে আবার সুন্দর মতো দিয়ে দিয়েছি। দেখ রে বাবা, তোদের জন্মই হয়েছে এরকম পোড়া পোড়া হওয়ার জন্য। আমার জীবনটা যেরকম বিয়ের পর পোড়া পোড়া হয়ে গেছে, তো তোদেরকে না পুড়ালে কি আমি শান্তি পাবো? আমার তো শান্তি পেতেই হবে, তোদেরকে পুড়তে দেখে আমার কিছুটা শান্তি লাগে। তো আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ এবং রসুন আস্ত এবং কাঁচামরিচ বেশি করে, যেহেতু আমি শুকনা মরিচ দিতে পারছি না। আর এই তো পাশের বার্নারে যে তরকারিটা দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। ফুলকপির পানিটা টোটাল সোক করে নেওয়ার পরে তারপর সুন্দর মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং গরম মশলা এবং জিরা গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। এটা আর একটু শেষে দিব। তো এটা আর কি সুন্দর মতো আলতোভাবে নাড়া দিচ্ছি যাতে ফুলগুলো না ভাঙে। ফুলগুলো আস্ত থাকলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, ভেঙে গেলে ভালো লাগে না। তো যাই হোক, আমার এখানে মাংস তো আগে থেকেই কমপ্লিট ছিল, এটা হতে বেশি সময় লাগবে না। আমি যে প্রথমে লাউয়ের চোকলা দেখিয়েছি যে সিদ্ধ করে নিয়েছি, সেটা কিন্তু সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। সেটাই এখন বেশি করে ধনেপাতা দিয়ে ভর্তা করব। ভর্তাটা কে খেয়েছেন আমি জানি না, তবে ভর্তাটা ভীষণ মজা হয়। বেশি করে কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, লাউয়ের চোকলা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে আমি একটা সুন্দর মতো ভর্তা করে নেব। তো এই যে লাউ চোকলাটা কিন্তু সিদ্ধ করা, তো ওইগুলো যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি তেল দিয়ে আর একটু তেল দিয়ে লাউ চোকলাটা ভেজে তারপর এটার মধ্যে কিন্তু বেশি করে ধনেপাতা দেবো। ধনেপাতা যখন দিয়েছিলাম তখন কিন্তু কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, কিন্তু ধনেপাতা যখন গরম ছ্যাঁকা খেয়েছে তারপর কিন্তু এটার অবস্থা হয়ে গেছে আমার মতো। তো যে আমি থাকে না যে খুব বেশি এনার্জি নিয়ে আসি কথা বলার জন্য, যখন কথা বলা শুরু করি তখন কিন্তু একদম এনার্জি লস হয়ে যায়। কথা বলতে বলতে আমি আমার ওই ময়না পাখির জন্য কিছু কথা বলতে চাই। ময়না পাখি, তোমাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তুমি আমাদের সকলের জন্য, আমাদের পরিবারের জন্য আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। তোমার নানু বাড়ি বলো, তোমার দাদু বাড়ি বলো, প্রত্যেকের জন্য বিশেষ একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালোর একটা মেয়ে, তোমার মনটা ভীষণ ভালো। আল্লাহ যাতে তোমার মনটা এরকম ভালোই রাখে। দোয়া করি তোমার অন্তরের সকল নেক ইচ্ছাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেন, সঙ্গে সঙ্গে তোমার সকল বিপদ আপদ বালা মুসিবত যাতে আল্লাহ কাটিয়ে দেন এবং সকল সমস্যাগুলো যাতে সমাধান করে দেন। আল্লাহ যাতে দুনিয়া এবং আখিরাতের জরিয়া বাড়া দেন এবং তুমি যাতে তোমার বাবা মার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াও। এতগুলো দোয়ার মধ্যে আরেকটা দোয়া করতে অবশ্যই ভুলবো না, সেটা হচ্ছে তুমি যার জীবনসঙ্গী হবা সে যাতে তোমাকে বিয়ে করে বলতে পারে আই অ্যাম লাকি। তো এখন আমি জানি ও এই কথাটা শুনে অবশ্যই মেজাজ গরম করে ফেলেছে, কারণ ও বিয়ের কথা শুনতে পায় না। আর আমাদের ওহির কিন্তু মোটামুটি মাশাআল্লাহ 12 বছর হয়ে গেছে। সবাই আমার ওহিটার জন্য দোয়া করবেন, ওর সামনের জীবনগুলো যাতে অনেক ভালো কাটে। একটা মেয়ের জন্য সবচেয়ে সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে তার হাজব্যান্ড। একটা যদি ভালো লাইফ পার্টনার পাওয়া যায় তাহলে জীবনে আর কোনো দুঃখ থাকে না। মন থেকে অনেক অনেক দোয়া, তোমার যে লাইফ পার্টনার হবে আল্লাহ যাতে একদম তার নিজের হাত দিয়ে তার অন্তরটা গড়িয়ে দেন, কারণ ভালো মনের মানুষগুলো কিন্তু আসলেও ভালো থাকে তার লাইফ পার্টনারের সঙ্গে। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। এই তরকারিটা রান্না করার পরে বিশ্বাস করবেন না আমার কী পরিমাণ খেয়েছে আমার ছেলে, মাশাআল্লাহ আমার হাজব্যান্ড, আমি। অনেক স্বাদ হয়েছে। আর বাঁধন আপু, তুমি যদি না রান্না করে থাকো প্লিজ তুমি রান্না করে একবার হলেও ট্রাই করে দেখো। ফুলকপি কিংবা বাঁধাকপি দিয়ে মাংস কিন্তু দারুণ লাগে। আর এই তো আমি প্রথম পাইতারি করে চিন্তা করেছিলাম পাটায় বাটবো, কিন্তু আমার যে পরিমাণ ভর্তার জিনিসপত্র, তো সেই পরিমাণ পাটাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটা কিউট পাটা আছে, যেটা কিনা আমার মামনি দিয়েছে। মামনি কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, কোনো একটা সময় অবশ্যই শেয়ার করব। তো এই কিউট পাটাটার মধ্যে আমার এই কিউট রেসিপিটা আসবে না, যার কারণে আবার ব্লেন্ডার নিতে বাধ্য হয়েছি। তো এই তো ব্লেন্ডার সুন্দর মতন এটাকে গুঁতা দিয়ে দিয়ে তারপরে ওই যে গুঁতা দেওয়ার অভ্যাস আমার,
ঠিক আছে, ওই যে আমাকে পেটে নিয়ে আমার মা গরু দেখেছিল, এর জন্য গুঁতা দিয়ে দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। সারাদিনের কাজকর্মের মধ্যে যখন সমস্ত এনার্জি লস হয়ে যায়, তখন কিন্তু আমার কিউট কিউট আপু ভাইয়াদের কমেন্ট পড়ে আমি কিন্তু আবার ফুল এনার্জি আমার মধ্যে গেইন করতে পারি। দেখা যায় যে কি পরিমাণ একটা অলৌকিক একটা ভালোবাসা আপনাদের মধ্যে জড়িয়ে গিয়েছি আমি বুঝতে পারবো না। আমার অন্তরের ভিতর থেকে আমি সকল ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমি কিন্তু নামাজে আমার সকল ইউটিউব ভাই বোনদের জন্য অনেক দোয়া করি, আমার সকল ভাই বোনের যাতে তাদের মনের সকল নিকিচ্ছাগুলো যাতে পূরণ হয়, তাদের সকল সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়। নামাজে সবার জন্য দোয়া করি। গত দুদিন যাবৎ আমার এক আপুর জন্য আমি ভীষণ দোয়া করছি। উনি হচ্ছেন বাংলাদেশি ব্লগার মম রিমা। রিমা আপুর কানের সমস্যা নিয়ে আমি খুবই কষ্টে আছি। ওনার কষ্টটা আমি কেন যেন ফিল করতে পারছি, আমি জানি না আমি এরকম কেন, কারো কষ্ট দেখলে আমার কেন যেন ভিতরটা একদমই আহত হয়ে যায়। আপু, তোমার কানের সমস্যা যাতে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আমি বুঝি একটা সমস্যা যদি তুমি কারোর সঙ্গে শেয়ার করতে না পারো তাহলে কিন্তু খুবই কষ্টের একটা বিষয়। তো তোমার এই কানের সমস্যাটা শুধুমাত্র তুমি ফিল করতে পারতেছো, কাউকে ওইভাবে বুঝাতেও পারছো না, আমি বুঝতে পারতেছি। আমি তোমার কাছে নামাজে কিন্তু দোয়া করেছি, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করেছি, আল্লাহ যাতে তোমার কানের সমস্যাটা অবশ্যই সমাধান করে দেন। সকলের কাছে যেহেতু আমার ওহি মামুনিটার জন্য দোয়ার অনুরোধ রইল, ঠিক তেমনই রইল আমার ভাবির জন্য। আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন। রিসেন্টলি উনি একটা অ্যাক্সিডেন্টের উপর থেকে বেঁচে গিয়েছেন, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে। তো আল্লাহ তাকে রক্ষা করেছেন, এখন বর্তমানে একটু ইনজুরিতে আছে। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, উনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন। দুনিয়াতে সব কিছু কিন্তু টাকা দিয়ে, ডলার দিয়ে বা হীরা রত্ন জহরাত দিয়ে কিন্তু কেনাকাটা করা সম্ভব, কিন্তু ভালোবাসা কী দিয়ে কিনা যায় বলেন তো? ভালোবাসা তো অমূল্য ধন, যেগুলো মানে আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি, আমি এইগুলো কোথায় রাখবো, আমি আসলে রাখার জায়গা পাচ্ছি না। একদম মনের বনিকোঠাটা টেনে ধরে হিসড়ে বড় করে দিয়েছি যাতে আপনাদের ভালোবাসা রাখতে পারি। কিন্তু বিশ্বাস করেন, যা যা ভালোবাসা দিচ্ছেন তার ব্যাক পাবেন। আর এই রাতের বেলা কিছু বাজার করেছিল, আরও অনেক কিছু করেছিল, ওইগুলো আর দেখাতে পারিনি, ওইগুলো অলরেডি ফ্রিজে চলে গিয়েছে। কিছু সবজি, আরও কিছু শুকনা বাজার, আর এই তো আমি কিছু অনেকগুলো কাঁচামরিচ এনেছিল, ধনে পাতা এনেছিল, সেগুলো নুসাইবা যেহেতু তার খাতার পেজ ছিঁড়ছিল, তো আমি সেই পেজটাকে টিস্যু বানিয়ে সেটা টিস্যুর কাজ করে ফেলেছি। তো এখানে 2 বক্স ছিল ধনে পাতা এবং কাঁচামরিচ ছিল 1 বক্স, এগুলো আমি সুন্দর মতো ফ্রিজ আপ করে দিব। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালো থাকেন, পাশের মানুষকে ভালো রাখেন। আল্লাহর কাছে সিজদারত অবস্থায় একটা জিনিসই চাইবেন, যাতে বেশি বেশি কবুলিয়ত আমল করতে পারেন এবং সকলের ভালো চাইতে পারেন, এরকম মন মানসিকতা যাতে তৈরি করতে পারেন। দোয়া দিতে কিন্তু কোনো টাকার দরকার হয় না, তো ঝটপট করে যে কয়জনের জন্য দোয়া চেয়েছি প্লিজ একটু কষ্ট করে দোয়াটা দিয়ে দিবেন। আমি কিন্তু দোয়ার অপেক্ষায় রইলাম। আর যারা যারা এখনও ভিডিও দিতে লাইক দেননি প্লিজ একটু লাইক করে দিবেন। আর বন্ধুত্বের কমেন্ট অবশ্যই এখানে না, কমেন্টতে করবেন। দুনিয়া থেকেও যদি আল্লাহর আরশ পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যেতে চান তাহলে অবশ্যই নামাজ পড়েন, নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।